हजरत शेर खुदा अली रज़ियल्लाहु ताला যেদিন দুনিয়া জমিনে নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সর্বপ্রথমে হযরত আলীর তাহদিক আল্লাহর নবী নিজে করেছিলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ তাআলা আলীকে দিয়েছিলেন আর রাসূল বলেছিলেন আল্লাহ এই ছেলেটাকে ইলমে জাহিরি ইলমে বাতিনের পণ্ডিত করবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি যেটা মূল কথা বলতে চাইছি এই আলী এত বড় আলেম কেন বাচ্চা হলে সঙ্গে সঙ্গে বাচ্চার একটা সুন্নাত হলো কানে আযান দেওয়া আযান দেওয়া এক নাম্বার এই ওই বাচ্চাটার একটা তাহনিক মানে বলেন গ্রামের ইমাম সাহেব হুজুরের বাড়ি গিয়ে একটা খাজুর নিয়ে গিয়ে আমার একটা বাচ্চা হয়েছে একটু চিবিয়ে দেন হুজুর কিন্তু বাচ্চাটাকে নিয়ে গেলেন হুজুর একটু আপনার মুখের লালা আমার বাচ্চাটার মুখে একটু দিয়ে দেন যদি বলুন সুবহানাল্লাহ ভালো একজন মুসল্লি একজন হাফেজে কোরআন একজন আলেমের মুখের লালা আপনার বাচ্চাটাকে আগে খাওয়ান সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন চিনি চিনি না খাইয়ে মসজিদের ইমাম সাহেবের থুতু খাওয়াবে কাজ হবে নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন হুজুর বাড়িতে ওয়াজের মাহফিল কায়েম করলেন হুজুর আবার স্টেজে উঠে গিয়ে সূরাতুল ফাতিহার তাফসীর করছেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস আর রাস্তা দিয়ে যাচ্ছে হযরত আলী জোরে বলুন সুবহানাল্লাহ আলীও তো বড় আলেম বাবারে কি সুন্দর আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফের তাফসীর করছে আলী রাদিয়াল্লাহু তাআলা কাপড় মুড়ি দিয়ে চুপ করে বসে বসে সুবহানাল্লাহ বলেন দেখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীরটা কেমন হয় শুনুন হযরত আলী মাহফিলের ভিতর থেকে আওয়াজ দিলেন এ নবী পাকের সাহাবী ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বিসমিল্লাহ শরীফে তাফসীরটা করুন সুবহানাল্লাহ এটা কে বলছে যে হলো ইলমের শহরের দরওয়াজা জোরে বলুন সুবহানাল্লাহ ইলমের শহর তিনি বললেন ওয়াবাবিয়ানেরা সোনা মালিকেরা হযরত শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইরে কথা বলা আল্লাহ নবীর খলিফা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মিম্বার থেকে নেমে পড়লেন ও নবী পাকের সাহাবীরা আর আমি ওয়াজ করব না এবারে তাফসীর করবে আল্লাহ নবী জামাতা হযরত আলী জোরে বলো আলী বলছে যখন আমাকে চিনতেই পেরে গেছে তাহলে আর তো মুখ ঢাকা দিয়ে কোনো লাভ আছে সুবহানাল্লাহ বলে মুখ খুলে বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করো বলছে হুজুর আপনি থাকতে আমি আর করব না কেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা সুবহানাল্লাহ বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে এসে মিম্বারে বসেছে তাফসীর করবে আল্লাহর কোরআন কত বড় নিয়ামতি কালাম হযরত আলী তাফসীর করতে গিয়ে বললেন হে নবী পাকের সাহাবীরা শুনে রাখো আমি আলী বলে দিলাম আল্লাহ পাক 30 পারা কোরআনের ভিতরে আল্লাহ যা দিয়েছে এ রাসূলুল্লাহ সাহাবীরা আল্লাহ পাক বিসমিল্লাহর ভিতরে
তাই দিয়েছে, জোরে বলুন সুবহান। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম 30 পারা কোরআনে যা আছে আলী তাফসীর করছে বিসমিল্লাহর ভিতরে তাই আছে। সুবহানাল্লাহ। ওটা আলী বললেন, এই নবীকে সাহাবীরা শুধু বিসমিল্লাহর ভিতরে নয়, তারপরে আমি আলী বলছি বা অক্ষরের ভিতরে যা আছে 30 পারা কোরআনে তাই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ভাববেন কি বলছি, একটু চিন্তা করবেন। বা অক্ষরে যা আছে 30 পারা কোরআনে তাই আছে। আলী আবার বলছে শুধু বা নয়, বা অক্ষরের নিচে এই যে একটা নুকতা আছে, ওই নুকতার ভিতরে যা আছে আল্লাহ 30 পারা কোরআনে তাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিকেরা, জানেরা, আল্লাহ কোরআন জানেন না, কিচ্ছু জানেন না। আপনার বেকার কোন দাম আপনার আল্লাহ দরবারে নাই বাবা। সোনা আল্লাহর ওলি হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখেছে বাবা, বুড়ো মানুষ কোরআন শিখতে গিয়ে মারা গেল। এমন হয় না? বৃদ্ধ বয়সে কোরআন শিখছে, আলিফ বা তা সা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলছে কেউ যদি কোরআন শিখতে মারা যায়, আমি আল্লাহ ওর কবরের ভিতরে আমার রহমতের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ কোরআন শেখাবো। জোরে বলে না সুবহানাল্লাহ। ওর কোরআন শিখতে আর কবরের আযাব হবে না, বান্দার কিয়ামত শুরু হয়ে যাবে। কবরের ভিতরে সঙ্গী সাথীও পেয়ে গেল। জোরে বলে নিজের বাচ্চাকে সব শেখানে, আল্লাহর কোরআন শেখানে। আল্লাহ বাপরে তোমার হতভাগা বাপ পৃথিবীতে আর দুটো নাই, তুমি মারা যাবে, মরে যাবে, তোমার বেটা তোমাকে গোসল করে দিতে পারবে না, তোমার গোসল করিয়ে দিতে পারবে না, তোমার বেটা তোমার জানাজা নামাজে দাঁড়িয়ে নিয়ত বলে নিয়ত করবে, এমন ছেলে রেখে গেলে ওই বেটা জানাজা নামাজের নিয়তটাও জানে না। এই আছে না নেই? তোর মতো বাপের কপালে ঝেঁটা, ছেলেকে সব দিয়েছিস, আল্লাহর কোরআন দিতে পারিস নি, তুই বাপের জাত নয়। যাদের ছেলেগুলো আজকে কোরআন শেখে না, এরা তো রাগ করবে আমার উপরে, তোমার কপালে ঝেঁটা মারবে। তুমি কি করে দাবি করো যে আমি মুমিন, আমি মুসলমান? এই আজকে 5-7 বছর আগে কথা বলছি, ভাঙড়ে একটা জলসায় গেছে, আর ভাঙড় এলাকায় আমার প্রচুর জলসা, এসব জানি। তো নাস্তা করছি বসে, এক ধনী মানুষ হাজী সাহেব এসে বলছে, হুজুর আমার 4টে ছেলে সব ভবিষ্যৎ করে দিন, ভবিষ্যৎ। আমার তো চুল কাটছে, কখনো জবাবটা দেবো। তো খাওয়া দাওয়া হচ্ছে, ওই সময় আর কিছু বলে হয়তো খাবে না, তো খাওয়া দাওয়া হয়ে গেলে হাই সাহেব বসেন, হুজুর বলেন ছেলেদের সব ভবিষ্যৎ হয়ে গেছে? হ্যাঁ, সব ভবিষ্যৎ করে দিই। অমুক ছেলের দুটো ঘেরি, অমুক ছেলের ওখানে দোকান টোকান সব দোতলা বাড়ি। আমাদের হাই সাহেব ছেলেরা কোরআন পড়তে পারে, নামাজ জানে, আস্তে আস্তে হবে। মানে হাই সাহেব তোমার না বিয়ে করা ঠিক হয়নি। আর রেগে গেছে, বলে বিয়ে করা ঠিক হয়নি মানে? আমি তুমি তো এখন বিয়ে করার উপযুক্তই হো, ছেলের ভবিষ্যৎ করে বলে তুমি তো তা জানো না। এটা মাথায় রেখো। 40 বার হজ করেছো, বেটা বেটিদের কোরআন শেখাওনি, নামাজের তালিম দাওনি, তোর মতো হাজী সাহেবের বাজায় লাথি মারতে মারতে আল্লাহ জাহান্নামে।
শয়তান কোথাকার। তোর টাকা দিয়েছিলাম তুই হজ করেছিস, তোর মুখে কি হয়েছিল? ফসলের আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনাল নাউম। হাজী সাহেব একা উঠে ওযু করে তসবিহ নিয়ে মসজিদের দিকে চলে গেল। ছেলে বউ মারা ঘরে শুয়ে আছে, দরওয়াজার শিকল ধরে নাড়া দিয়ে বলল, রে হিজবুল্লাহ উঠে বড় বাবা, ফজরের আযান হয়ে গিয়েছে। তোর মতো বাপের ফজরের আল্লাহর ফরজ নামাজ আল্লাহ পাক নেবে না রে। দূর হ। হাজী সাহেব, হিজবুল্লাহ মৌলী সাহেব, হাবেজ সাহেব, আমি নামাজ পড়ে মসজিদে ইশরাক করে জিকির করে কোরআন পড়ে এসে নাপাক বৌমা গোসল করে চা করে দেশ আর রাক্ষসের মতো খাচ্ছ তুমি। তোমার ইবাদত হচ্ছে, রাগ হচ্ছে নাকি? রাগ হবে তার কোনদিন আনতে আনতে। আমার দিলদার ইমানদার ভাইরা, সোনা মালিকেরা, বাচ্চার ভবিষ্যৎ কাকে বলে? আল্লাহ নবী বারবাচ্ছেন, যে বাপ মা তার সন্তানটাকে আখিরাত শিখিয়েছে, ওই বাপ মা তার বেটাকে অরিজিনাল ভবিষ্যৎ শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া কদিন? বলো বলো বলো। দুদিন আড়াই দিনের দুনিয়া ছাড়তে হবে, যেখানে আবাদান আবাদা জিন্দেগি থাকতে হবে। এই জন্য আমি জলসায় বলি, আমার বাপ আমাকে খোদা কি কসম 10 লক্ষ 5 লক্ষ 2 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ হাতে দিতে পারিনি, তবে আমার বাপ যা দিয়ে গেছে অন্য কারোর বাপ সহজে দিতে পারিনি। সুবহানাল্লাহ। অন্তত বাপ ছোটবেলায় মাদ্রাসায় দিয়েছিল বলে অন্তত তাশাহুদটা তো ভালো করে পড়তে পারি। নামাজে কি হবে? দাঁড়াতে হয়, অন্তত এতটুকু তো শিখিয়ে রেখে গেছে আমাকে। বাপের জানাজার ইমামতি তো নিজে করার সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ বলে। আর তোমার সে কপাল তো হবে না, তোমার সে কপাল নেই। তোমার বেটা ওই নাক মোছা শিখনি মোছা রুমাল নিয়ে মাথায় দিয়ে বলবে আল্লাহু আকবার। তোমার এমন বেটাকে শিক্ষা দিলে তোমার ছেলের পকেটে একটা টুপিও থাকে না, তা তোমার মতো বাপের মাথায় ঝাঁটা মারতে হবে না? বাচ্চাগুলোকে কোরআনিয়া মাদ্রাসায় পাঠাবেন। যদি মুসলমান হয়ে মরতে চায়, যদি মুসলমান দাবি করে, বাচ্চাকে যদি ভবিষ্যৎ আল্লাহর ঘর, মসজিদ, রাসূলের ঘর, মাদ্রাসাটাকে দেখা, বাচ্চাটাকে ভবিষ্যৎ দেন, ভবিষ্যৎ দেন। ইংলিশ শেখান, ইংলিশ মিডিয়ামে পড়ান, ছেলে আইপিএস অফিসার হোক, এটা আমরা চাই, এটা আমাদের গর্ব। কিন্তু কোরআন বাদ দিয়ে দেন। এখনো কিছু মুরব্বি যারা আছেন এখানে কোরআন পড়তে জানেন না। খোদা কি কসম বুকে হাত দিয়ে বলেন, যখন ফজরের নামাজ পড়ে অন্য মুসল্লিরা কোরআন শরীফ খুলে পড়ার ঘটনা, যখন অন্য মুসল্লি কোরআন শরীফ খুলে পড়ে ইয়াসিন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এ কোরআন না জানলেওয়ালা মুসল্লি, খোদার কসম মুখে হাত দিয়ে বলো, তোমার কলিজায় কষ্ট হয় না? হয় না? আমি যদি একটু পড়তে পারতাম, যদি একটু জানতাম না, তাহলে ওর মতো আমিও কোরআন পড়তাম। এ বেঈমান নয়, এর ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। আরে কোরআন এত বড় আজিম কিতাব, যদি পড়তে নাও পারেন তো ফজরের নামাজের বাদে এই কোরআন শরীফটা পড়ে নিয়ে
বুকের সঙ্গে জড়িয়ে ধরে, আল্লাহ আমি পারিনি, আল্লাহ আমার বাপ গরিব ছিল, ছোট্ট থেকে নাঙল চষতে হয়েছে, আল্লাহ আমি শেখার সময় পাইনি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহর কোরআনটা নিয়ে একটু বুকে চোখে একটু বুকে লাগান, আর কালো কালো অক্ষর গুলোই একটু হাত বোলাবেন। আল্লাহ বলছে বান্দারে শুধু কালো কালো অক্ষরে হাত বোলাবি, আমি আল্লাহ তোরে এমন রহমান তোর কোরআন তেলাওয়াতের সওয়াব দেব। সেই কোরআন তাসপুরের অনেক বাড়িতে গিয়ে দেখেন ঝুল পড়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আমরা যখন শবে বেড়াতে বাড়ি বাড়ি পড়তে যাই, এটা হাদিস কোরআনে আছে কতদূর তো আমি জানি না, তবে আমাদের দুটো ইনকাম হয় ভাই, এটা সত্যি কথা। বেকার এই ফতোয়া দেখে আমাদের ইনকামের দরকার হবে না। হ্যাঁ, এখন হাদিস কোরআনে আছে কত তো আমার জানা নেই, তবে ওই বাড়ি কোরআন পড়া ভালো, সেই হিসেবে পড়তে গেলে 5 টাকা 10 টাকা ভিক্ষা আমাদের দেয়, মোটামুটি 1000-4-5 টাকা হয়। হ্যাঁ ভাবি ভাই হাত দিদি মনিয়া এদের সব সব লোকগুলো জুতো দেবি 1 ইঞ্চি করে ধুলো ভরে রয়েছে। আপনি জানেন ওই ওই কোরআন আপনার ঘরের তাকে বসে বসে কাঁদে, ওই কোরআন কাঁদে আর বলে আল্লাহ এরা আমাকে একটু চুমু খায় না, আল্লাহ এরা আমাকে একটু মুখে ধরে না, এরা আমাকে একটু চোখে মুখে লাগায় না, আল্লাহ তুমি কি এই বাড়িতে গজব দিতে পারো না? যদি না পড়েন কোরআন ভালো করে ধুয়ে বসে আল্লাহর ঘরে দিয়ে আসেন, জান আল্লাহর ঘরে দিয়ে আসেন। বাড়ি কোরআন থেকে পড়বেন না, কোরআনের সঙ্গে বেয়াদবি, ওই বাড়িতে রোগ ব্যাধি ব্যয়রা জীবনে কাটবে না। 1000-1000 টাকা কামাই করবেন, সকালে পকেটে হাত দিয়ে দেখবেন ফাঁকা। আবার আমাদের আবার তাবিজ করতে আসবে, নামাজ পড়িস বল না, দেশ আলা 5000 টাকা আবার ঝেড়ে দেবো। আমাদের ব্যবসা আমরা ঠিক রেখেছি। আর ভাই হয়তো একটু ঠাট্টা করলাম, আল্লাহ মাফ করেন, তবে হাতে না ধরে পায়ে ধরে আপনার আপনার বয়স হয়ে গেছে, তাই কি হয়েছে আপনি একটু আরবি বইটা নিয়ে বসেন, আমার আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনার খেলা, মক্কা শরীফের বড় কবি ছিলেন আল্লাহর নবী হযরত ফারাস্তাদ, খুব বড় কবি, এত সুন্দর কবিতা আবৃত্তি করে। ফারাস্তাদ রাস্তা দিয়ে গেলে ছেলেরা দেখে দেখে বলে ও ফারাস্তাদ একটু কবিতা আমাদের শোনাও। যারা ভালো গান গাইতে পারে, গজল বলতে পারে, রাস্তার ধারে মাচায় দোকানে লোক বসে আছে, এই জানিস এই ছেলেটা খুব ভালো গান বলতে পারে, একটা গান বলতে, তো যার যার গান মুখস্থ টেবিলে শুরু করতে হবে, কি রাস্তাঘাটে গান শুরু হয়ে গেল। এই ফারাস্তাদ এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে, রাস্তা দিয়ে গেলে লোকটাকে ফারাস্তাদ একটা কবিতা শোনাবে, যদি বলুন সুবহানাল্লাহ। ভালো কবিতা গাইতে পারে, উনি কবিতা গান। ফারাস্তাদের বাপ ফারাস্তাদের হাত ধরে হযরত আলীর কাছে নিয়ে গেছে, যদি বলুন সুবহানাল্লাহ। এই হযরত আলী, আপনি হাসান হুসাইনের আব্বা, আপনার নসিব কত বড়। হ্যাঁ, আপনার বিবি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর বিবি জান্নাতের মেয়েদের সরদারি নয়, আল্লাহ আপনার বিবিকে করেছে, সুবহানাল্লাহ। আপনি কত বড় ভাগ্যবান, আপনার দুই বেটাকে সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ করেছে আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। শাবাবে আহলিল জান্নাহ, আপনি আল্লাহর বাপ। আলী, আমার এই ফারাস্তাদ এত সুন্দর কবিতা পড়তে পারে। হযরত আলীর মুখটা ছোট হয়ে গেছে। কি বললে? হ্যাঁ হুজুর, আমার ছেলেটা খুব ভালো কবিতা আবৃত্তি করতে পারে। হযরত আলী বললেন, ফারাস্তাদের বাপ, এতে আমি খুশি না, যদি আমাকে এসে বলতে ও হযরত আলী আমার এই ছেলেটা খুব সুন্দর করে আল্লাহ পাকের কোরআন
খুশি হয়ে যেতাম। যদি বলুন সুবহানাল্লাহ। ভালো কবিতা পড়তে পারে ওই কথা আমাকে তুমি বলতে এসেছে। ফারাজদাক তো জ্ঞানী মেধাবী ছেলে। বললাম বাহ, আর এখানে দাঁড়াবো না, গো ব্যাক বাড়ি। ফারাজদাক বাড়ি চলে এসে নিজের পায়ে নিজে শিকল দিয়ে বাঁধলেন, খুঁটির সঙ্গে বেঁধে আর নিয়ত করে ফেলেছে, আল্লাহ যতদিন কোরআনের হাফেজ না হব এই পায়ের শিকল খুলবো না আল্লাহ। হযরত আলী আমাকে তাড়িয়ে দিয়েছেন, আমি কোরআন পড়া জানি না। ফারাজদার পায়ে শিকল বেঁধে আল্লাহর কোরআন তেলাওয়াত করে কয়েকদিন সপ্তাহ হয়ে গেল। ফারাজদার পায়ে মা হয় না, চতুর্দিকে লাল হয়ে গেল। ছেলেটা এত বড় কবিতা পড়ে ছেলেটা অসুস্থ হয়ে গেল নাকি দেখে আসে। সব এসে দেখছে ফারাজদাকের পায়ে শিকল বাঁধা, সেটা বসে বসে আল্লাহর কোরআন হিফজ করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরে অনেক অনেক কষ্ট হয় যখন মাদ্রাসার বাচ্চাগুলো এসে আপনার বাড়িতে ভিক্ষা চায়, ঝোলা পাতে। আমার মতো কত হুজুর বলে এইভাবে আর কতদিন চলবে? আরে ওই বাচ্চাটা কি খায়? চুরি কি ওই বাচ্চাটা করে? আর কতদিন এইভাবে খাবি? এ ভাই ওই ভিক্ষা তো আমিও করেছি, ভিক্ষা আমাকেও করতে হয়েছে। ধানের বস্তা মাথায় দিয়েছি, নিজে মাদ্রাসার পায়খানা সাফ করিস। খোদা কি কসম করছেন, সেই একওয়ালা বাঁশ সেই কুয়ায় নামিয়ে দিয়ে ওই দিন নেমেছি কাঁচা মেয়েদের বালতি করে ওই মল তুলে দিয়েছি, ওরা তুলে নিয়ে গেছে। সারা গা পায়খানা, তালবেলেমদের পায়খানা, ওস্তাদের পায়খানা। তবে ওই ওই সাফ করে একটা অভিজ্ঞতা হয়েছে, আলুর খোলা কিন্তু জীবনে পচে না। মাদ্রাসায় তো আলু আর ছিলে রান্না হয় না, ওই অবস্থা আইসা বুঝলেন, ওইভাবে রাখা রেখে তো হয় যে একটু শুকিয়েছে ভাই, দক্ষিণে হাওয়া মেরেছে, তার যত খোলা সব ঘরের মধ্যে গিয়ে। সেই থেকে অভিজ্ঞতা হলো আলুর খোলা হজম হয় না, পচে। পায়খানাও সাফ করেছেন, কিন্তু আপনি আজকে বাচ্চাটাকে উল্টো বললেন। এই সম্মুখে শীতের সময় আসছে, একটু আপনাদের এলাকায় যদি কোথাও হিফজখানা থাকে, একটা দিন একটু ফজরের আজানের পরে আপনি যাবেন, গিয়ে দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো হারে, অনেক এতিম আছে, অনেকে গরিবের বেটা, ভালো একটা গায়ে সোয়েটার নেই, টক 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 করে কাঁপছে, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর কোরআনটাকে বুকে করে নিয়ে দুলছে। আর তোমার মতো জানোয়ার ফজরের নামাজ কাজা করে ঘরে শুয়ে আসো, ফরজ গোসল না করে ঘরে শুয়ে আসো, এ তাজপুরের মুসলমানেরা কি জবাব দেবে সেদিন? মাদ্রাসায় গিয়ে দেখো কচি কচি বাচ্চাগুলো টক টক করে কাঁদে, আল্লাহ পাকের কোরআন তুলে তুলে পড়ে। এই জন্য বলবো বাচ্চাদের কোরআন শেখাবেন। সময় তো অনেক হয়ে গেছে। আমার বিজনেরা সোনা মানিকেরা, হযরত আলী ওযু করছেন। হযরত আলী ওযু করা দেখে যে সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ আমি নামাজ পড়তে পারি, আমি ওযু করতে পারবো না। ওই সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হযরত আলী ওযু করা হয়ে গেল। সাহাবীটা দাঁড়িয়ে বললেন, ও হযরত আলী ওযু করলে এর ফায়দা কি? আলী বললেন, এই রাসূলুল্লাহ বলেছেন ওযু করলে হাত ধুলে হাতের গোনা ঝরে পড়ে যায়, সুবহানাল্লাহ। মুখ ধুলে মুখের গোনা ঝরে পড়ে যায়, পা ধুলে পায়ের গোনা ধুয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে বলছে এত লাভ, সুবহানাল্লাহ বলে। ওহ, এই হাতের গোনা পায়ের গোনা যে ঝরে যায়, এটা কি আপনার দেখা যায়? দেখা যায়, যায় যায় যায়। আমরা তো কানার ঘরের কানা, বুঝলেন না? আমরা কানার ঘরের কানা। ও দেখার ক্ষমতা ছিল আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন মুজাদ্দিদুজ জামান আল হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজের, ওই ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন রাসূলের নোমা সুফি ফায়েতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখ আমাদেরও আল্লাহ দিয়েছিলেন, তাদেরও দিয়েছিলেন, কিন্তু আমাদের চোখ আর তাদের চোখ পার্থক্য আছে না? ভাই মাযহাবের ইমাম তোমরা তো জানো, এই মাযহাবের ইমাম কটা? এখন ধরে রেখে আপনার ক্লাস চলছে, বলে মাযহাবই বুঝিয়ে তাই ইমাম বলবো। মাযহাবের ইমাম চারটি। আমাদের ইমামের নাম কি? না, আমাদের ইমামের নাম হলো নুমান বিন সাবিত ইমামে আযম। সবথেকে বড় ইমাম হযরত আবু হানিফা, হানিফার বাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের অরিজিনাল নাম কি? নুমান বিন সাবিত ইমামে আযম, সবথেকে বড় ইমাম। এই কার বাপ বড় ইমাম? আবুল মানে বাপ, আবু হানিফা। হুজুরের একটা মেয়ে ছিল হানিফা নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। হানিফা যখন মারা গেল, ইমামে আযম খুব কাঁদছিলেন, খুব কাঁদছিলেন। হুজুরের ছাত্ররা বলল, হুজুর আপনার হানিফাকে আমরা কিয়ামত পর্যন্ত জীবিত রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই থেকে হলো হানাফি মাযহাব। আমরা কোন মাযহাব মান্যকারী? আমরা হানাফি। এই হানিফা হুজুরের মেয়ের নাম, সবথেকে বড় ইমাম উনি, হানিফার বাপ যিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এক নম্বর ইমাম তো ইমামে আযম, তাই চার নম্বর ইমামের নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। এইজন্য মক্কা শরীফে যারা হাজী সাহেব হজে গেছেন, আমার কথা সাক্ষী দেবেন, অনেক আছে দেখবেন এসে ভাই আমরা নিয়ত করি, হাত ছেড়ে চুপ করে দাঁড়িয়ে আছে, এইভাবে বাঁধে। সব হাজী সাহেব আবার দেখতেও পায় না, সব হাজী সাহেবের চোখে ইয়া তো কাবায় বেশি যায় না, এ তো ঘরে ঘরে ঘুমনি মালতো। সব হাজী সাহেব দেখতেও পায় না, বাড়ি এসে বড় বড় ফতোয়া দেওয়ার সময় ঠিক আছে। ও জুতকে জিজ্ঞেস করে যে কাবা শরীফের কটা, বলবে 8টা বলে বসতে। এই সোনামানি এসব পারি হাতটা এইভাবে দিয়ে এইভাবে নিয়ত করে ছেড়ে যায়। এরা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব, হাম্বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। চার ইমামের বড় ইমাম নুমান বিন সাবিত, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে কুফার মসজিদে বসে আছেন। একজন যুবক ছেলে মসজিদের ওযুখানায় বসে বসে ওযু করে, পানিটা গড়িয়ে চলে যাচ্ছে। হযরত ইমামে আযম আবু হানিফা ওই পানির দিকে তাকায় আর মুচকে মুচকে হাসছে। জোরে বলুন
আমি আদম বলছে এই খোকা এদিকে ছেলেটা আস্তে আস্তে বলছে হুজুর বলে বলে তুই আজকে চুরি করেছিস সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ওলিদের ক্যামেরায় সব ধরা পড়ে এই তুই আজকে চুরি করেছিস বলছে হুজুর বেয়াদবি মাফ করেন দুনিয়ার কেউ জানে না তাহলে আপনি এই খবরটা কি করে পেলেন সুবহানাল্লাহ বলো হুজুর এই খবরটা আপনি কি করে জানেন চার ইমামের বড় ইমাম ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন ও ছেলে তুমি যখন ওযু করছিলে আমি ইমামে আযম আবু হানিফা দেখছিলাম তোমার ওযুর পানি দিয়ে চুরি করার গুনাহগুলো ধুয়ে ধুয়ে চলে যাচ্ছিল তাহলে ওযু করলে হাতের গুনাহ চোখের গুনাহ মুখের গুনাহ নাকের গুনাহ পায়ের গুনাহ জোরে বার হয়ে যায় চলে যায় তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করছে সাহাবী গিয়ে আমার কিন্তু ওয়াজ যেখানে শুরু করেছি এখন কিন্তু ওখানে ওয়াজ ধরিনি বলো চুপ করে দাঁড়িয়ে গেছে আলী তাহলে ওযু করলে গুনাহ মাফ হয় বলে সে যে সাহাবীটা বলেছিল আমি ওযু করব না ইয়া রাসূলুল্লাহ বিনা ওযুতে নামাজ পড়ব ও বলল আলী শুধু আমি এতটুকু দেবো কেন আমার সমস্ত শরীরটা গুনাহে ভরে গেছে আমি 5 ওয়াক্ত নামাজের আগে গোসল করে আল্লাহর নামাজে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ এতটুকুর গুনাহ কেন ঝরে যাবে সব গুনাহ ঝরে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আচ্ছা একটা মাসালা বলি কেউ যদি মানে গোসল করে আসে এসেই আর ওযু করলো না জোহরের নামাজে দাঁড়িয়েছে ওর নামাজ হবে তবে ওযু সওয়াব পাবে না কারণ যদি হাত করে লুঙ্গি উঠে যায় ওযু থাকবে না খাই হয়ে যাবে আরে এইগুলো শেখার জন্যই তো মাহফিল এই সাবজ গুম্বদ ওয়ালে मंसूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार अता करना नाद देबो नाद ना हले सब बात देले শুনে তাড়াতাড়ি বলে কারণ যদি কাপড় হাঁটুর উপরে উঠে যায় ওর ওযু আসে না গেছে ওযু আসে ওযু হয়নি তবে ফরজ তরকের গোনা হয়েছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ভিজে ভিজে চলে এলো ভিজতে ভিজতে এসে জোহরের নামাজের আগে এক্সট্রা করে ওযু করলো না ছেড়ে ওই অবস্থা আল্লাহু আকবার ওর নামাজ হবে না হয়ে যাবে কিন্তু ওযু পাবে না সাহাবা ওযু না করে গোসল করে চলে যাচ্ছে নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জিজ্ঞাসা করলেন ও সাহাবীর তুমি বললে আমি ওযু করব না ইয়া রাসূলুল্লাহ তুমি গোসল করে কেন যাচ্ছ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করুন ওযু করলে যদি শরীরের গোনা ঝরে পড়ে যায় আমি চিন্তা করলাম আমার মাথা থেকে পা পর্যন্ত গোনা সব যেন ধুয়ে ধুয়ে
আমি 5 ওয়াক্ত নামাজে গোসল, এই রাসূলুল্লাহ আমাদের মতো এই সোনার আংটি আমাদের পরা যাবে না? যারা পুরুষ যাবে, সোনার আংটি পুরুষের জন্য জায়েজ নয়, কিন্তু আলেম বলেন, হাজী সাহেব বলেন, এক কথায় মুসলমান যখন তার নাতি পোতার আশীর্বাদ করতে যায় সোনার আংটি নাত জামাইয়ের হাতে পরিয়ে দেয় না? দেয় না? এর কানের নিচে মারতে হবে না? আরে নাতনির বিয়ে হবে, নানা হজে ফিরছি না বলে আর আশীর্বাদটা হচ্ছে না, ফিরে এসছে 40 দিন হয়নি, তো জামাই সোনার একটা মোটা আংটি কিনতে বলছে, আব্বা তোমার নাচ যাই পরে দাও, শালা ভোবো হাজি একেবারে বো 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 করে হাতের মধ্যে দিলে, ভাই ঠিক আছে ভাই, একদম কানের নিচে ঝাড়তে হবে। পুরুষের জন্য সোনা জায়েজ নয়। আমি যে কথা বলেছি রাসূলুল্লাহ না জায়েজকে জায়েজ করতে পারে, সুবহানাল্লাহ বলে। যায়েদ ইবনে আরকাম বলে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ পুরুষের জন্য সোনা হারাম না জায়েজ, কিন্তু সোনা আমার খুব ভালো লাগে হুজুর, আপনি একটু সোনা পরার পারমিশন দেবেন? সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বললেন, সাহাবী तमाम দুনিয়ার মানুষের জন্য সোনা পরা হারাম, যারা পুরুষ আমি রাসূলুল্লাহ তোর জন্য জায়েজ করে দিলাম। এরা মনে ওয়াজ বুঝতে পারে না, জোরে বলো সুবহানাল্লাহ। এই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মাফ করে রাখ ভাই, আবার কথা রাগ করেছে, আমি আপনাদের ভাই তো বলেন, আমি আপনাদের ভাই নাই, যদি অপরাধ হয় আল্লাহ কান ধরে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দেবেন। আমি আল্লাহর দিকে তাকিয়ে হয়তো দুটো কথা বলে ফেলেছি, এখন আসে এই শোনা, আমাদের মাদ্রাসার সাদ বাকি রয়েছে, কোরআন তো শিখতে পারি, অন্তত আপনার কোরআনের কারখানায় একটু সহযোগিতার হাত বাড়াই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এই দরুদ পড়লে গোনা হবে না, জোরে পড়তে হবে, আস্তে পড়ে, কিন্তু পড়ার মধ্যে যেন মুহাব্বত থাকে, ভালোবাসা ভক্তি থাকে। আল্লাহ বান্দার কাছ থেকে গাদা গাদা ইবাদত আল্লাহ চায় না, আল্লাহ বান্দার কাছ থেকে অল্প ইবাদত চায়, ভালো ইবাদত চায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন না এক একদিন 50 রাকাত করে নামাজ পড়ছে, ইশরাক চাষ আওয়াবিন একটাও বাদ নেই, কিন্তু নামাজের ভিতরে খুশু খুজু নেই, হুজুরে কালব নেই, ও নামাজ আল্লাহর দরবারে 5 পয়সাও দাম নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ যেন নামাজের মতো হয়। দরুদ শরীফ 5000 বার পড়ার দরকার নেই, 100 বার পড়ে যেন দরুদ দরুদের মতো হয়। ঠিক ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহা মিয়াতান কাতাবাল্লাহু লাহু বাইনা আইনাইনি বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। যারা আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির 2 চোখের মাঝখানে লিখে দেবে, আল্লাহ ওকে জাহান্নামে দেবে না, জোরে বলুন। ওই ব্যক্তিটাকে মুনাফিকই কোনোদিন স্পর্শ করবে না। যে মুনাফিক সম্পর্কে আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে এদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। আমার ভাইরা যেন খুব মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা
इन हवाओं से कह दो इन आए मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां और खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा आसियो उसके सरवार में डूबो डूबो कर ही किनारे मिलेंगी आसियो हशर के दिन नात सुनाए हलीमा के दुलाले मिलेंगी अल्लाहुम्मा कल्ब ला इलाहा इल्लल्लाह जोर जोर ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال الله تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهر له فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة प्यारे हाज़िरान मजलिस আজকে আমাদের তাজপুরে কোরআনিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব মাহফিলে নির্ধারিত নির্বাচিত সভাপতি দেওয়ার উলামায়ে কেরাম তাজপুর গ্রামবাসী মুরব্বী বাবাজিরা সমবয়স্ক ভাইরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাকের শাহী দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করি আল্লাহ পাক আজকে কোরআনিয়া মাদ্রাসার ইসালে সওয়াবে আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন ওই রবের দরবারে শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে নবী দিগের নেতা রাসূলদের সরদার পয়গম্বর আলাম আমিন আল্লাহ সৈয়দুনা হযরতে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলবেন না বললে গুনাহ হবে কোনো অসুবিধা আছে না বললে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহর নবী
মেম্বারে উঠলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শুনলো অথবা দরুদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বলেছিলেন আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক। আরে নবীর হাত তুলতে দেরি, নবীর দোয়া কবুল হতে দেরি হয়, কবুল হয়ে যায়। যখনই শুনবেন মুহাম্মদ, সঙ্গে সঙ্গে কি বলবেন? ওযু থাক আর নাই থাক, কি ওযু থাক বা নাই থাক, ওই নবীর মাজারে আতহারে দরুদ ও সালাম বর্ষিত হোক, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের জিজ্ঞাসা করি, তাজপুরের মানুষেরা, আমরা যারা এখানে এসেছি, আমরা কার মেহমান হয়ে এসেছি? আজকে কার মেহমান? নবীর মেহমান। আজকে কার বাড়ির সালে সওয়াব? আল মসজিদু বাইতুল্লাহ, আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা নবীর ঘর। তাহলে আজকে কার ঘরে সালে সওয়াব? নবীর ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নসিব ভালো তারা তো এসে রাসূলুল্লাহর মেহমান হয়ে বসতে পেরেছে, আর যারা কপাল ফাটা হতভাগা বাড়ি বসে আছে। ভাই আমার আগের বক্তা সুন্দর আলোচনা করলেন, এখন আমিও কোরআনে হাকিম থেকে দুটো আয়াতে কারিমা, অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। দোয়া করে আল্লাহ যেন অল্প সময়ে কিছু বলিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহ যদি না বলায় কোন আলেমের বলার ক্ষমতা আছে? সব ক্ষমতা কার হাতে? জোরে বলো। তিনি হচ্ছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে কোরআনের মাহফিল, এই পৃথিবীতে যত আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, এই আসমানি কিতাবের সংখ্যা কতটা জানা আছে? আমার ভাই ওয়াজ করছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এটা কিন্তু আমাদের ঈমান। আসমানি কিতাব কটা? জোরে বলো, জোরে বলো, কটা? হয়নি, এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যায়নি। আমার সোনামণিরা, জওয়ানেরা, যুবকেরা, ও তাজপুরের মুরব্বিয়ানেরা, আসমানি কিতাবে সংখ্যা হলো 104টি। যদি বলুন, এটা অন্তরের খাতায় লিখে নেন, আর এই 104টি কিতাবের উপরই বিশ্বাস স্থাপন করতে হবে। 4টে কিতাব আল্লাহ পাঠিয়েছেন, মশহুর কিতাব তাওরাত, জবুর, ইনজিল আর কুরআন। এছাড়া 100 সহিফা, ছোট ছোট কিতাব। আজকের কোরআনিয়া মাদ্রাসা রিসালাত সওয়াব, ও জানেরা কাকা বলে শোনো বাবা, আসমানি যত কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত কিতাবকে আল্লাহ একেবারে লিখে কমপ্লিট করে বান্ডিল করে আল্লাহ পাঠিয়েছিলেন। তাওরাত, জবুর, ইনজিল, সহিফায়ে আযম, সহিফায়ে নূহ, যত সহিফা এসেছে আল্লাহ লিখে বান্ডিল করে নবীদের হাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা,
আল্লাহ পাকের কোরআন কি বান্ডিং হয়ে এসেছে কিভাবে কোরআন শরীফের দুটো পার্ট আছে একটা হলো মাক্কি আর একটা মাদানী কোরআনের কিছু সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে আর কিছু মদিনায় জোরে বলুন সুবহানাল্লাহ আসমানি যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন কিতাবের পিছনে নবীদের ছুটতে হয়েছে সুবহানাল্লাহ বলেন আর আমার নবীর পিছনে আল্লাহর কোরআন ছুটেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার কথাটা বুঝতে পারছেন অন্যান্য নবীরা আসমানি কিতাবের পিছনে ছুটেছে আর কোরআন আমার নবীর পিছনে ছুটেছে এইজন্য কোরআন 23 বছর ধরে নাযিল হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কমপ্লিট হয়ে নয় ওয়ামামিয়ানেরা সোনামানিখেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাকের কাবা শরীফে কোরআন আল্লাহর কাবা শরীফে নবী আমার কাবার হাতিমে কোরআন আল্লাহর কাবার হাতিমে আল্লাহ নবী কাবার পাশে অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা কাবার পাশে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে না নেই ওটাকে কি বলে মাকামে ইব্রাহিম অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা ওটা ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী মাকামে ইব্রাহিমে কোরআন মাকামে ইব্রাহিমে আল্লাহ নবী সাবা পাহাড়ে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে সাবা পাহাড়ে আল্লাহ নবী মারওয়া পাহাড়ে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মারওয়া পাহাড়ে নবী আমার বিনার জমিনে কোরআন বিনার জমিনে আল্লাহ নবী আরাফার ময়দানে কোরআন আরাফাতের ময়দানে আল্লাহ নবী মুজদালিফায় কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মুজদালিফায় নবী আমার আম্মা জানের হুজরায় আল্লাহ পাকে কোরআন আম্মা জানের হুজরায় জোরে বলুন সুবহান নবী যেখানে গেছে কোরআন সুবহানাল্লাহ বলেন ও আমার ভাইয়েরা আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাদুর উপরে মাথা দিয়ে আল্লাহ নবী শুয়ে আছে ওখানেও কোরআন কি হাজির সুবহানাল্লাহ আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে কোরআন মক্কা থেকে মদিনায় আল্লাহ নবী রিয়াজুল জান্নাহ কোরআন রিয়াজুল জান্নাহ নবী আমার মসজিদে কুবা কোরআন মসজিদে কুবা আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে কোরআন মসজিদে কিবলাতাইনে আল্লাহ নবী মসজিদে জুমায় কোরআন মসজিদে জুমায় আল্লাহ নবী মসজিদে গামামায় কোরআন মসজিদে গামামায় নবী আমার উহুদের পাহাড়ে আল্লাহর কোরআন উহুদের পাহাড়ে আল্লাহ নবী খান্দকের ময়দানে কোরআন খান্দকের ময়দানে আল্লাহ নবী খায়বারের ময়দানে কোরআন খায়বারের ময়দানে নবী আমার যে জায়গায় গিয়েছে ও সুরামানিকেরা আল্লাহর কোরআন আমার রাসূলুল্লাহর পিছনে পিছনে গিয়েছে কিতাবুল্লাহ আর কালামুল্লাহ সুবহানাল্লাহ বলে কোরআন শরীফ কার কথা আচ্ছা এতগুলো মানুষ আপনারা বসে আছেন কারা কোরআন জানেন হাত তুলেন একটা
এই কারা কোরআন জানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক। আর আমরা 90% কোরআন জানি না, তবে শেখার চেষ্টা করি। কোরআন নেই তো আল্লাহ দরবারে 5 পয়সাও মূল্য আপনার নেই। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর খলিফা সাহাবী, 4 জন সাহাবী ছিলেন আল্লাহর নবীর কারি সাহেব সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই কারি সাহেবদের তেলাওয়াত মজা লাগে না? লাগে না? তার মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে কোরআনের জ্ঞান বেশি দিয়েছিলেন ওই সাহাবীটার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজের বাড়ির সম্মুখে কোরআনের তাফসীরের মাহফিল কায়েম করলেন। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ সবথেকে বেশি কোরআনের জ্ঞান দিয়েছিলেন। রাসূল দোয়া করেছিল, কেন রাসূলের ইস্তেনজার পানি তুলে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ করবেন। তাহাজ্জুদ, আরে নবীর উপরে ক ওয়াক্ত নামাজ ফরজ ছিল? আরে আমাদের উপরে ক ওয়াক্ত নামাজ ফরজ? নবীর উপরে কয়? 6। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে রাসূলুল্লাহ আমাদের মতো, সব শয়তানদের কানের নিচে যাচ্ছে। অনেকে আছে বলে না নবী আমাদের মতো, আছে না? এই শোনা, রাসূল খায় আমরা খাই, রাসূল বাজারে যায় আমরা যাই, রাসূলুল্লাহ আমাদের মতো। এরকম সংক্ষেপে বলছি, সময় নেই ভাই, জলসা করার মতো সময় ভাই আমাদের নেই। এই একটা মেয়ে হতে গেলে মেয়ের শরীরে যেসব আলামতগুলো পাওয়া যায়, আমার মায়ের শরীরে আসে না? নেই? আমার স্ত্রীর শরীরে। তা যদি কেউ স্ত্রীকে মা বলে, যদি কেউ বাড়ি গিয়ে বউরে মা বলে ডাকে, তুমি আমার মা, বউ থাকবে না? যাবে না? কেন? দুটো হাত, মা দুটো হাত, বউ বোধ যা আছে মারো তাই আছে, তুই একই রকম। যারা বলে রাসূলুল্লাহ বাজারে যায়, নবীর দুটো হাত, আমাদের দুটো হাত, নবী খানা খায় আমরা খাই, আরে সব ঠিক আছে। যেমন বউকে মা বললে তোর বউ তালাক হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের আকীদা, রাসূলুল্লাহকে আমাদের মতো বললে তোর ঈমানে তালাক পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই আমরা একসঙ্গে আপনার কটা বিয়ে করতে পারি? কেন 5টা করা যাবে না? আমাদের আম্মাজান ছিল কটা? 9টা। সুবহানাল্লাহ বলে। তুমি 6টা করতে পারবে, তোমার 11টা করতে হবে। তুই বললে নবী আমাদের মতো হবে না। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক এত বড় পাওয়ার দিয়েছিলেন। আমি হিজবুল্লাহকে তাজপুরে ওয়াজ করতে এসেছি। ও তাজপুরের সোনারা, আমি হিজবুল্লাহ যদি বলে যাই সম্মুখে শীতের সময় আসছে, এ তাজপুরের মানুষেরা তোমাদের জন্য আল্লাহর ফরজ নামাজটাকে আমি হিজবুল্লাহ বলে দিলাম, আর পড়া লাগবে না, লাগবে না, ফজরের ঠান্ডায় আর ওঠা লাগবে না।
আপনাদের পায়ে জুতো আর পায়ে থাকবে এই বলো না একদম কেন এই ওটা আল্লাহ ফরজ করেছে জোরে বলুন দুনিয়ার কোন আলেমের বাবার ক্ষমতা ওখানে হাত লাগানোর মতো ক্ষমতা নেই আরে দুনিয়ার অন্য কোন নবীরও ক্ষমতা ছিল না এই ক্ষমতা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছিলেন তো সুবহানাল্লাহ বলে না জোরে বলেন সুবহানাল্লাহ তাসবিহ তো কোনদিন আশা হয়নি ভাই আজকে আমার জীবনের প্রথম তবে নলডি আমার দাওয়াত আছে তাই না এই 11 অক্টোবর আল্লাহ চাই তো হবে এই শোনো আল্লাহ নবী দরবারে একজন সাহাবী চলে এলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিলেন সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না 5 ওয়াক্ত আমাদের হবে না কেন বাবা ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না আমার কষ্ট হয় সকালে ঘুম ভাঙে না আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবী রে আমি রাসূলুল্লাহ তোমার জন্য 4 ওয়াক্ত ফরজ করে দিলাম 5 ওয়াক্ত পড়তে লাগবে না আর একজন ইহুদি এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তুমি ঈমান আনতে পারি মুসলমান হতে পারি নামাজ পড়তে পারি ওযু করতে পারবো না আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার এই জোরে বলেন আল্লাহু আকবার রাসূলুল্লাহর বাড়িটা শরীয়ত তৈরির ফ্যাক্টরি জোরে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহর বাড়িটা ইলমে মারিফাত তৈরির ফ্যাক্টরি জোরে বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ জায়েজকে নাজায়েজ করতে পারে আবার জায়েজ আবার নাজায়েজকে জায়েজ করতে পারে এই পাওয়ার আল্লাহ দিয়েছিলেন মুস্তাফাকে জোরে বলুন সুবহানাল্লাহ বুঝি রাসূলুল্লাহ নামাজ মুসলমান হব তবে ও নামাজও পড়ব ওযু করব না রাসূল বলল যা সবার জন্য ওযু করতে হবে তোর জন্য করতে হবে না يا أيها الذين آمنوا فاغسلوا وجوهكم وأيديكم إلى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين এই ওযুর ফরজ কয়টা 8টা না 5টা না রাইট এই ওযুর ফরজ কয়টা তোর বাপ জানে না বল ওর বাপ বলতে পারে ও জানে কেন বলেন দি এই আপনার কোরআনিয়া মাদ্রাসার খেদমত সুবহানাল্লাহ বলেন এই মাদ্রাসার খেদমতে ওই বাচ্চাটা বলে দিল 4টি আর বাচ্চার বাপেরা বসে সব জানেন সব জানেন আপনারা জানেন না আমি তা বলছি কিন্তু আপনারা বলতে তো পারলেন আজকে যে মাদ্রাসার ইসলামের সব হচ্ছে এই খেদমতটা হলো ওই মাদ্রাসার খেদমত জোরে বলুন সুবহানাল্লাহ 4টে ওযুর ফরজ ও বলছে আমি ওযু করব না নই বলল যা তোর জন্য ওযু করতে হবে না তুই নামাজ পড় মদিনার মসজিদে নববী শরীফে হযরত বেলাল আযান দিয়ে দিলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযান ভালো হলে মসজিদে যেতে ভালো লাগে না যারা ভালো আযান দিতে পারবে তো মসজিদের দিকে যাবে না মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল
সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বে, চুপ 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 করে যাচ্ছে। ওই সাহাবী ওযু না করে চলে গেছে। নবী তো বলেছে ওযু করতে হবে না, একদিন দুদিন 5 দিন। একদিন দেখছে হযরত আলী ওযু করছে, জোরে বলুন হযরত আলী। ওহ সুন্দর অসুন্দর আপনাদের হযরত আলী ওযু করছে। এখন আলী বড় আলেম না ছোট আলেম? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউর বাবুহা। আমার রাসূলুল্লাহ বলেন আমি হলাম ইলমের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী। জোরে বলুন সুবহান। এইজন্য বাচ্চা হলে মায়েরা শুনে রাখো, বাচ্চা হলে বাচ্চা তাহানিক করবেন। তাহানিক তাহানিক আরে তাহানিক কি? আচ্ছা এই বাচ্চা হলে 7 দিনে কিংবা 5 দিনে ওই বড় মাছ আর ছাগল আপনার মুরগি টুরগি নিয়ে গিয়ে রান্না করে খাওয়া হয়, ওরে আপনারা কি বলেন? এই করে এখন করে উঠে গেছে, আমাদের দিকে এখনো আছে। এই ওটাকে আমাদের দিকে আপনারা সেটেরা বলেন, সেটেরা করে। এই মানে এরা মাছ মুরগি টুরগি নিয়ে গিয়ে দুপুরে খাবে, ওরা আবার মেয়ে পক্ষ আবার রাত্রে খাওয়া। শরীয়তে জায়েজ নেই। আরে ওটাই করে, ওটাই করে। একটা ছাগল কিনে নিয়ে গিয়ে ওই বাচ্চাটার নামে আকিকা করে ওই গোশত সবাই সুবহানাল্লাহ বলে। মা খাবে, বাপ খাবে, দাদু খাবে, দাদি খাবে, নানা খাবে, নানি খাবে, ফুপু খাবে, খালা খাবে, কারোর জন্য বাধা। কিন্তু সমাজে একটা ভুল প্রথা চলছে কি জানেন? আকিকার গোশত মা বাপ খেতে পারবে না। আসে না নেই? আসে না নেই? পেটে বাচ্চা, বিবি দাদি বলছে আব্দুল খালেক মারা গেছে, তুই কোথায় যাচ্ছিস? বলে মাটি দিতে। বলে জানাজাও পড়া যাবে না, মাটিও দেওয়া যাবে না। কি সব বলে আল্লাহু আকবার। এসব ভুল প্রথা বাদ দেন, ওদিকে নয়।